হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিমলি চলে এসেছি ছোট একটা মিনি ব্লগ নিয়ে। সেদিন ছিল 16 মে শনিবার, আর আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলে যাওয়ার পথে আমাদের রাস্তায় দেখা হয়ে যায় স্নেহাশিস দাদের সাথে। ওদের সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়ি অ্যান্ড দেন চলে যাই পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্প থেকে দেন হাইওয়ে ধরে আমরা বেরিয়ে পড়ি। সেদিনকে খুবই গরম ছিল, কিন্তু আকাশটা বেশ পরিষ্কার ছিল এবং সুন্দর লাগছিল। বাড়িতে আজকে কারেন্ট অফ হয়ে গেছিলো যেহেতু দুপুরবেলা, সেই জন্য খুব একটা বেশি রেডি হতে পারিনি, কোনো রকমের রেডি হয়েই বেরিয়ে গেছি। আর এখানে আমি একটু ভয় পাচ্ছিলাম, বাইকে হাওয়া দিচ্ছিল বলে ফোনটা নিয়ে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, ভয় লাগছিল যদি পড়ে যায়। দেন আমরা হাইওয়ে ধরে চলে যাই কৃষ্ণনগর। যেতে অনেকটাই টাইম লাগে, মাঝখানে আমরা রাস্তায় একটু দাঁড়াই ফটো অ্যান্ড ভিডিও নেওয়ার জন্য। দেন ফটো অ্যান্ড ভিডিও নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। যেতে যেতে আমাদের বেশ অনেকটাই টাইম লেগে যায়। পৌঁছে আমরা দেখি যে ওখানে একটা বিজেপির মিছিল বেরিয়েছিল এবং তার জন্য রাস্তায় জ্যাম হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আমরা আবার একটা ফলের দোকানে চলে যাই। দিদিভাইদের বাড়িতে যাওয়ার আগে আমরা একটু ফল নিয়ে, পুচকির জন্য ফল নিয়ে তারপরে ওদের বাড়িতে গেছিলাম। সেদিনকে আমরা গেছিলাম আমার জায়ের বাড়িতে, আমার যাকে আমি দিদিভাই বলি। তো ওদের বাড়িতে সেদিনকে আমরা পুচকির সাথে দেখা করতে গেছিলাম, যেহেতু দিদিভাই দু মাসের জন্য এই বাড়িতে এসছে বলে, সেই জন্য আমাদের কারোর পুচকির সাথে দেখা হচ্ছে না বলে আমরা দেখা করতে এসেছিলাম। আর এই হচ্ছে সেই বড় মানুষ যার সাথে আর কি আমরা দেখা করতে এসেছিলাম। ওনার সাথে এসেই আমরা তখন একটু খেলা করছিলাম বসে, ওনার সাথে একটু কথা টথা বলে খেলা করে বাড়ির সকলের সাথে একটু কথা বলে নিলাম। ও বুঝতে পারে যে কখন ওকে ক্যামেরায় ভিডিও করা হচ্ছে। সেদিন পুচকি বেশ ভালো মুডেই ছিল। বেশ আমরা যাওয়ার পরে অনেকক্ষণ আমাদের সাথে খেলা টেলা করেছে, কান্নাকাটি করেনি। এর মধ্যেই দিদিভাই আবার আমাদের জন্য হোয়াইট সস পাস্তা আর একটা অমলেট করে নিয়ে চলে এসেছিলো। অ্যান্ড আমরা বেশিক্ষণ আর বসিনি, খাওয়া দাওয়া করেই আমরা তারপরে বেরিয়ে পড়ি, কারণ আমাদের আবার মাদারসার যাওয়ারও ছিল। তো সেই জন্য আমরা পুচকির সাথে এখানে কথা বলে একটু ওকে কোলে নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি। আর এই ছবিগুলো ওদের বাড়িতে এঁকেছে রাজ, মানে দিদিভাইয়ের ভাই। এত ভালো লেগেছে আমার দেখে, সেই জন্য আমি আবার একটু ভিডিও করে নিয়েছি। ভীষণই সুন্দরও আঁকে এবং ওর একটা দোকানও আছে পাঞ্জাবি।